আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম ভিত্তি করে রাখা হয়েছে। পাঁচটি স্তম্ভ, তার ভেতরে 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ আর 5 নম্বরে হলো যাকাত। এই 5টি স্তম্ভের উপরে ইসলামকে ভিত্তি করে রাখা হয়েছে। সহিহ বুখারী মুসলিম এই 5টি জিনিসের ভিতরে 1 নম্বরে কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে যাকাত, 4 নম্বর হজ আর 5 নম্বর যাকাত, 5 নম্বর রমজান মাসের রোজা। কালেমা আমরা মুখে স্বীকার করে নেব এবং অন্তর দিয়ে বিশ্বাস করব এবং কাজে বাস্তবায়ন করাকে ঈমান বলে। ইকরা বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। এই জন্য আমাদেরকে 1 নম্বরে মুখ দিয়ে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই জন্য আমাদেরকে 1 নম্বরে মুখ দিয়ে স্বীকার করতে হবে, 2 নম্বরে আমাদেরকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে কাজে বাস্তবায়ন করাকে অর্থাৎ আমল করিয়া আমাদেরকে দেখাতে হবে আমরা ঈমানদার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের জন্য আমি আল্লাহ দুনিয়া আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রে বান্দারা রে, তোমরা যারা ঈমান এনেছো এবং তাকওয়া অর্জন করেছো, এই ঈমান আনয়ন করা বান্দা বান্দির জন্য, তাকওয়া অর্জন করা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক দুনিয়া আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা খুলে দেব। এই জন্য আমাদেরকে 1 নম্বরে ঈমান আনতে হবে, 2 নম্বরে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। এই জন্য এখনো আমরা যারা ঈমানটাকে পরিশুদ্ধ করতে পারি নাই, ঈমানের বলে বলিয়ান হতে পারে নাই এবং আল্লাহকে এখনো যথাযথভাবে ভয় করতে পারি নাই, এখনো সময় আছে। আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন।